পরপর যে কতগুলো দাওয়াত খেলাম তার আসলে কোনো হিসাব রাখতে পারছি না। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ব্রেকফাস্ট করে ফেললাম। এটা তো কেবল শুরু, আপনারা দেখতে থাকুন সামনে আরো কি কি করতে থাকি আমরা। এখন চলে যাচ্ছি আমার বড় আপুর শ্বশুর বাড়িতে। আমার বড় আপুর শ্বশুর বাড়িও কিন্তু চট্টগ্রামে। সকালের দিকে নাস্তা করে চলে আসলাম আজকে এখানে, আর এখানেও কিন্তু আমাদের সকালের দাওয়াত ছিল। মানে আমরা এখানে সকালে নাস্তার দাওয়াত নিয়েছি, কারণ তো বলেছি আমাদের হাতে একদমই কম সময়, সব জায়গায় এত কম সময়ে কমপ্লিট করা সম্ভব না। আমার বড় আপুর রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তাই আমরা একদম সোজা সেকেন্ড ফ্লোরে উঠে গিয়েছি। আর উঠেই তো দেখতে পাচ্ছি টেবিলে আমাদের জন্য নাস্তা একদম রেডি করে রেখেছে। আর এটা হচ্ছে আমার বড় আপির বেডরুম। যেহেতু ও চট্টগ্রামে থাকে না, এই রুমটা সবসময় লক করাই থাকে। একে তো আমরা একটু আগে নাস্তা করে এসেছি, আর এখানে এসে দেখছি যে একদম এলাহি আয়োজন করেছে আমাদের জন্য। আর আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, তাই কিন্তু আমাদের জন্য দুইটা টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। একটু আগে তো একটা টেবিল দেখালাম, এখানে হচ্ছে সেকেন্ড টেবিল। এখানে তার একটা ভালো কাজ করেছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যেই রেডি করে দিয়েছে। এতে করে কারো আর বারবার টেবিল থেকে উঠে অন্য কিছু নেওয়ার প্রয়োজন হবে না। নাস্তা করার আগে আমরা একটু ছাদ দেখতে চলে গিয়েছি, আর ছাদ বাগান দেখতে কিন্তু সবার কাছেই বেশ ভালো লাগে। এখানে ছাদে অনেকগুলো নতুন গাছ এনেছে, তো আমরা সেগুলোই দেখার জন্য চলে এসেছি। আর এত বেশি রোদ ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের জুতাটা অ্যাভয়েড করবেন প্লিজ, কারণ আমরা জুতাটা চেঞ্জ করেছি এসে। এখানে ছাদে এত বেশি রোদ ছিল, আমরা বেশিক্ষণ আর না থেকে আবার নিচে চলে এসেছি। এখানে যারা যারা ছেলে ছিল সবাই এই টেবিলটাতে বসেছে, আর আমরা অন্য একটা টেবিলে বসবো। এইখানে নাস্তা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের নানু বাড়িতে আজকে আবার আমাদের দুপুরের খাবারের দাওয়াত আছে। এখানে আমরা বেশি সময় নষ্ট করিনি, নাস্তাটা খেয়েই একদম চলে এসেছি। আর জানেন আমার নানুর বাড়িটা না কর্ণফুলী নদীর ঠিক পাশেই, মানে আমার নানুর বাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই এই জায়গাটা পাওয়া যায়। তো আমরা বাসায় যাওয়ার আগে এই জায়গাটাতে একটু ঘুরে গেলাম। নানু বাড়িতে কিন্তু আজকে মুক্তাপিরও দাওয়াত ছিল, তো ওর যেহেতু শ্বশুর বাড়িতে আমরা গিয়েছি, ও সেখানে আমাদেরকে মেহমানদারি করে আবার চলে এসেছে আমাদের পেছনেই আমাদের নানু বাড়িতে। আরস তো আরসের নানু বাড়িতে গিয়েছে, কিন্তু আরস কিন্তু আবার আজকে প্রথমবারের মতো ওর মায়ের নানু বাড়িতে আসলো। এইখানে আমার নানু ওকে খুব সুন্দর করে ঘরে ওয়েলকাম করছে। আমি জানি না এটা কোন নিয়ম, বাট সবাই বলছিল এখানে নাকি এরকম করে, নতুন কোনো বেবি আসলে তাকে নাকি ঘরের দুয়ারের সামনে একটু শুইয়ে দেয়। এখানে যেহেতু মুক্তাপি শ্বশুর শাশুড়িও এসেছিল মুক্তাপির সাথে, তাই তাদেরকে কিন্তু মালা দিয়ে ওয়েলকাম করা হয়েছে। আমরা কিন্তু বের হয়েছি নাস্তা করে, আবার যেখানে ঘুরতে গিয়েছি সেখানেও নাস্তা করেছি। বাসায় এসে আবার আমাদেরকে নাস্তা করতে দিয়েছে। মানে খেতে খেতে আমাদের এক একজনের আসলে বেহাল দশা। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের জন্য লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আর এইখানের প্রত্যেকটা খাবার আপনারা দেখুন, দেখতেই কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? এই সব কিছু কিন্তু আমার বড় মামনি খুব কষ্ট করে আর খুব যত্ন নিয়ে করেছে আমাদের প্রত্যেকের জন্য। সো থ্যাংক ইউ মামনি। আর খাবারগুলো সত্যি অনেক বেশি টেস্ট ছিল। বিকালের দিকে না আমার আরেকটা জায়গায় দাওয়াত ছিল, আমার ছোট ফুপির বাসায়। তো আমার এত বেশি টায়ার্ড লাগছিল প্রত্যেকটা জায়গায় খাওয়া দাওয়া করতে করতে, তো সবাই না ওখানে গিয়েছে, আমি না আর যাইনি। না গিয়ে আমি নানু বাড়িতেই থেকে গিয়েছি। আর এখানে ইউটিউবে আমার ভিডিও দেখা হচ্ছিল। আজকের মধ্যে এতটুকুই, বাকি কিছু দেখাবো অন্য কোনো ব্লগে।